তাহলে কি প্রমাণ হয়ে গেল যে মহাবিশ্বের আদি ধ্বনি আদি শব্দ হলো আমাদের সনাতন ধর্মের ওম? যে ওমকারের কথা আমাদের প্রাচীন ঋষিরা হাজার হাজার বছর আগে বেদে, পুরাণে, গীতাতে, উপনিষদে সমস্ত জায়গায় বর্ণিত করে গেছেন এবং তারা বলেছেন যে সৃষ্টির প্রথম শব্দ হলো ওম। এই ওমকার ধ্বনির মাধ্যমে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে, সমস্ত জগৎ এই ওমকারের মধ্যে ব্যপ্ত আছে। ঠিক সেরকমই মহাবিশ্বের ধ্বনি আবিষ্কার করেছিলেন দুই বিজ্ঞানী এবং কয়েক বছর আগে নাসা যে মহাবিশ্বের শব্দ আবিষ্কার করেছে সেটা জানলে অবাক হয়ে যাবেন। আমি আজকে দ্য ক্রিয়েশন বুক থেকে প্রমাণ করব, তাহলে শুনুন। বন্ধুরা, এই ক্রিয়েশন বইয়ের 20 নম্বর পৃষ্ঠায় সূচিপত্রে ওম দ্য প্রাইমোরিয়াল সাউন্ড সেখানে লেখা আছে। আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি। তারা বলছেন যখন মহাবিশ্বের সৃষ্টির শুরুতে ব্রহ্মাণ্ড বিস্ফোরক বা বিগ ব্যাং হয়েছিল তখন যে শব্দ সৃষ্টি হয়েছিল সেটিকে প্রাচীন ঋষিরা ওম বলে বর্ণনা করেছিলেন। অর্থাৎ এই শব্দই সৃষ্টির আদিম ধ্বনি। ওমকে প্রণব বলা হয়। প্রণব মানে হলো যা সবসময় নতুন, কখনো পুরাতন হয় না, সর্বদা সতেজ থাকে। তাই ওমকারকে বলা হচ্ছে মহাবিশ্বের নিঃশ্বাস, যা প্রাথমিক শব্দ যেটি আমাদের সনাতন ধর্মে বর্ণিত আছে। বৈজ্ঞানিক প্রমাণের সাথে যোগসূত্র। 1978 সালে পদার্থবিদ আর্নো পেনজিয়াস আর রবার্ট উইলসন এক ধরনের সর্বব্যাপী রেডিয়েশন আবিষ্কার করেন যাকে বলা হয় কসমিক্স মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সিএমবি। এর জন্য তারা নোবেল পুরস্কারও পেয়েছিলেন। এটিকে বোঝানো হচ্ছে বিগ ব্যাংয়ের সেই প্রাথমিক ঘটনার প্রতিধ্বনি যা এখনো মহাবিশ্বে প্রতিনিয়ত ধ্বনিত হচ্ছে। এইবার ভালো করে বুঝুন, বৈজ্ঞানিকরা কবে আবিষ্কার করেছিল? 1964 থেকে 1978 সালের মধ্যে। তারা বলছে বিগ ব্যাংয়ের সময় যে বিস্ফোরক শব্দ হয়েছিল সেই শব্দ আজও প্রতিনিয়ত বেঁচে যাচ্ছে মহাবিশ্বে। কিন্তু সনাতন ধর্মের বহু হাজার হাজার কাল ধরে এইটি চিরন্তর সত্য ওমকারের বর্ণনা করা হয়েছে, যেটি আদি ধ্বনি আদি শব্দ যা চিরন্তন ভাবে এখনো পর্যন্ত হয়ে আসছে। এইভাবে লেখকরা বলছেন প্রাচীন ঋষিদের ওম ধারণা আর আধুনিক বিজ্ঞানের সিএমবি রেডিয়েশন, এই দুয়ের মধ্যে একটা মিল আছে। তারপরও এইটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে বেশ কয়েক বছর আগে নাসা একটি সাউন্ড ক্যাপচার করেছিল ব্ল্যাক হোলের। সেখানকার ধ্বনিটা শুনুন। তো আপনারা গর্ব করুন সনাতন ধর্মের ওপরে, যে ওমকারের কথা হাজার হাজার বছর আগে ঋষিরা বলে গেছিলেন, যেটা আমাদের আদি ধ্বনি আদি শব্দ যা চিরন্তর শাশ্বত সনাতন। সেটি কয়েক দশক আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন যে মহাবিশ্বেরও ধ্বনি আছে যা আদিকাল থেকে এখনো পর্যন্ত প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয়ে আসছে। আর শেষে যে শব্দটি শোনালাম সেটার সাথে ওমকারের কি সত্যিই কোনো মিল আছে সেটা আপনারাই বলুন। তোটা আজকে বলার ছিল। জয় সনাতন ধর্মের জয়। হরে কৃষ্ণ।